যখন একটা জাতির জন্ম, একটা মুক্তিযুদ্ধ, এবং এখানে কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে গেছে, এখানে এমন কোনো বাড়ি ছিল না যেখানে পাকিস্তানিদের ক্ষতচিহ্ন এখানে বসে নাই। সেইটার সাথে যখন একটা গণ আন্দোলনের একটা স্বৈরাচারকে যে একটা দুঃশাসন করেছে, তার তুলনা দেওয়াই মানে আসল জায়গাটিতে হচ্ছে কোন জায়গাটিতে আমাদের বাংলাদেশের যে হৃৎপিণ্ড আত্মা, সেটাকে অস্বীকার করা। যে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, তার বিরুদ্ধে যারা দাঁড়ায়, তারাই যখন আবার প্রধান বিরোধী দল এসে যায়, তারাই যখন সংসদে যায়, তখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে শঙ্কিত হতে হয়। যে এই 1/11 বিরাজনীতিকরণের কথা বলেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই বিরাজনীতিকরণের দিকেই গেছে, এবং বিরাজনীতিকরণের দিকে যাওয়ার পথে তারা আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে এখানে একটা ভ্যাকুয়াম তৈরি করে সাম্প্রদায়িক শক্তিকে তারা বসিয়ে গেছে। এবং এই জায়গাতে বিএনপি যেহেতু একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের উপরে অনেক কিছু নির্ভর করে। এই ৭২-এর সংবিধান তারা ওন করছে, এবং তারা এই জুলাই সনদের যে ফাঁকগুলো আছে সেই শূন্যতাগুলো সামনে নিয়ে আসছে। এবং কোনো প্রয়োজন নাই যে আপনি এই একটা বড় দলকে হাত পা বেঁধে রাখার যেই সনদ, এই সনদ, এবং এই সনদ যারা হানাদার শব্দ দিয়ে ভূমিকা লেখে, যারা পাকিস্তান শব্দটি বলতে চায় না, তাদের মূল উদ্দেশ্য এটাই। এই অন্তর্বর্তীকালীন সরকার রিসেট বাটনে আমাদের মুক্তিযুদ্ধ বলে দেওয়ার চেষ্টা করেছিল, তার সহযোগে এই সাম্প্রদায়িক শক্তি।